কত অদ্ভুত আমাদের এই পৃথিবী, তার চেয়েও বেশি অদ্ভুত আমাদের আশেপাশের প্রাণী জগৎ। সে প্রাণী জগৎ থেকেই আজ আপনাদেরকে এমন একটি পাখির গল্প শোনাবো যেটি মানুষের চেয়েও বেশি সময় বেঁচে থাকে। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী তোতা পাখির কথা, যার নাম কাকাপো। 30 থেকে 40 বা 50 বছর নয়, এই পাখিটির জীবনটা প্রায় 100 বছরের কাছাকাছি। দেরি না করে চলুন এই কাকাপো পাখি সম্পর্কে আরো মজার মজার সব তথ্য জেনে আসা যাক। কাকাপো পাখির গড় আয়ু প্রায় 100 বছর। মজার বিষয় হলো দুটি ডানা থাকা সত্ত্বেও এই পাখি উড়তে পারে না। এ সকল পাখি ওজনে অনেক ভারী এবং শক্তিশালী হয়, যে জন্য এরা ডানায় ভর দিয়ে উঠতে পারে না। এই পাখি ছোট ছোট পা দিয়ে লাফিয়ে চলে, তারা গাছে উঠে ফল খায়। যখন এই পাখিটি ফল খায় তখন তার ডানা প্যারাসুটের মতো কাজ করে। যেহেতু এই পাখিগুলো উড়তে পারে না, তাই এগুলো সহজেই শিকারে পরিণত হয়। এজন্য একটি চমৎকার কৌশল অবলম্বন করা হয়। যখন কোনো শিকারী তাদের আক্রমণ করতে আসে তখন তারা স্ট্যাচুয়ের মতো স্থির হয়ে যায়। তখন তাদেরকে সবুজ গাছের মতোই দেখায়। এরা সবুজ গাছের সাথে এমনভাবে মিশে যায় যে হঠাৎ করে তাদের আলাদা করা কঠিন হয়ে পড়ে। এই পাখিটি একটি নিশাচর পাখি। এরা দিনের বেলায় সক্রিয় থাকে না, সাধারণত রাতের বেলায় এরা বের হয়। খাবার হিসেবে এরা পোকামাকড় খেয়ে থাকে। এই পাখি লাফ দিয়ে অনেক লম্বা দূরত্ব অতিক্রম করতে পারে। তাছাড়া শারীরিকভাবে এই পাখিটি অনেক শক্তিশালী। এই পাখির আবাসস্থল নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের দ্বীপ ছাড়া পৃথিবীর অন্য কোথাও এদের দেখতে পাওয়া যায় না। এই পাখি মাত্র 2 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে, ওজন 4 কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে। সবচেয়ে মজার ব্যাপার হলো এই যে পুরুষ কাকাপো এবং স্ত্রী কাকাপো পাখিকে আকৃষ্ট করার জন্য অনেক জোরে জোরে আওয়াজ করে। স্ত্রী পাখির তুলনায় পুরুষ পাখির আকার বড়। কাকাপোর আরেকটি বৈশিষ্ট্য হলো তারা দিনের বেলায় অলস বসে থাকে, কিন্তু রাতের বেলায় পুরোপুরি সক্রিয় হয়ে যায়। এদের ঘ্রাণ শক্তি প্রবল এবং তারা তাদের দল থেকে কোনো সঙ্গী হারিয়ে গেলেও তাকে খুঁজে পায় শুধুমাত্র তাদের গন্ধের জোরে। পৃথিবীর অনন্য এক আশ্চর্য এই পাখিগুলো বর্তমানে খুবই সীমিত পর্যায়ে রয়েছে। 90-এর দশকে এই পাখির সংখ্যা ছিল মাত্র 50টি। আস্তে আস্তে এই পাখির সংখ্যা কমতে থাকে। পরবর্তীকালে নিউজিল্যান্ডের সরকার পাখিটির সংরক্ষণের উপর জোর দেয়। এরপর পাখিটিকে নিউজিল্যান্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে পর্যবেক্ষণে রাখা হয়। পাখিটি যেন ঠিকঠাক মতো খাবার পায় তার ব্যবস্থা করা হয়। পাখিটির জন্য অভয়ারণ্য তৈরি করা হয়। বিভিন্ন সময় পাখিগুলো চর্মরোগে আক্রান্ত হয়ে পড়ে, তখন এদের পশু হাসপাতালে চিকিৎসা করা হয়। বর্তমানে এই কাকাপো পাখিগুলোর সংখ্যা 213টি। এই পাখি সংরক্ষণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং 2020 সালে কাকাপো পাখিকে নিউজিল্যান্ডের বার্ষিক সেরা পাখির তালিকায় প্রথম স্থান দেওয়া হয়েছে। 100 বছর পর্যন্ত বেঁচে থাকার জন্য এর পূর্বেও 2008 সালে পাখিটিকে এই খেতাব দেওয়া হয়েছিল। তো বন্ধুরা, এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করে দিন। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে রাখুন। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।